আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজ এমন একটি বিষয়ে বলতে এসেছি যেটা কোনো দিন কল্পনাতেও ভাবিনি যে এভাবে আমাদের জীবনটা এলোমেলো হয়ে যাবে। গত 29 নভেম্বর রাত আনুমানিক 4:30টার দিকে আমাদের পৃথিবীটা অন্ধকার করে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমার বাবা আল্লাহর কাছে চলে গেছেন। এই যন্ত্রণাটা যে কতটা ভয়ঙ্কর সেটা আসলে বলে বোঝানোর মতো না। হে আল্লাহ, আপনি যাকে আপনার কাছে ডেকে নিয়েছেন নিশ্চয়ই উনি আপনার প্রিয় বান্দা ছিলেন, কিন্তু মাথার উপরের বটবৃক্ষটা ছাড়া এই শূন্যতা আমাদের পক্ষে সহ্য করা বড়ই কঠিন। বাবারা আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার। যার জীবনে বাবা নেই সে বুঝে বাবার অভাব কতটা। বাবার ভালোবাসা যেন আকাশের তারার মতো হয়, সব সময় দেখা না গেলেও বোঝা যায় তিনি আছেন। বাবা শুধু একটি শব্দ নয়, একটি ত্যাগ, সম্মান, ভালোবাসা এবং নির্ভরতার এক প্রতিচ্ছবি, যার ঋণ কখনো শোধ করা যায় না। অনেক কথা বাকি ছিল, অনেক সময় একসাথে কাটানো এখনো বাকি, অনেক স্বপ্ন পূরণ করে বাবাকে দেখানো বাকি ছিল। ভাবিনি বিদায়টা এত হঠাৎ করে হবে, ভাবিনি শেষ কথাগুলো এভাবে অসম্পূর্ণ থেকে যাবে। তবুও বিশ্বাস করি আপনি আল্লাহর কাছে শান্তিতে আছেন। আব্বু, আপনি কি জানেন আপনার চলে যাবার পর ঘরের দেওয়ালগুলো যেন কথা বলা বন্ধ করে দিয়েছে। আপনার কণ্ঠস্বর ছাড়া বাড়িটা আজ বড় নিঃশব্দ। যে মানুষটা আমাদের ছায়া হয়ে আগলে রাখতেন, যার কণ্ঠস্বরে ছিল আমাদের নিরাপত্তা, যার দোয়াতে ছিল আমাদের জীবনের বরকত, আজ তিনি নেই। অথচ ওনার অস্তিত্ব ছড়িয়ে আছে আমাদের প্রতিটা নিঃশ্বাসে। আমাদের আম্মুর পুরো পৃথিবীটা জুড়ে ছিলেন সেজন আজ নেই। ওনার পৃথিবীটাও ভেঙে চুরমার হয়ে গেছে। আম্মু আজও মাঝরাতে চমকে উঠে ঘুমের ঘোরে বলতে থাকেন, তোমাদের আব্বু কোথায়? এখনো কি বাসায় ফিরেনি? পরক্ষণে আবার চোখের পানি লুকিয়ে ফেলেন, শুধু যেন আমাদের কষ্ট না লাগে। আমাদেরও একই ঘটনা, আমরাও একজন আরেকজনের কাছ থেকে এভাবে দুঃখ লুকানোর খেলায় মেতে উঠেছি। বাড়ির হাসির জায়গাটা শুধু দীর্ঘশ্বাস। আব্বু, আপনি ছিলেন আমাদের সকলের শক্তি, সাহস, আশ্রয় ও সব ঠিক হয়ে যাবে বলার একমাত্র নিশ্চয়ক। কোনোভাবেই যেন বিশ্বাস করতে ইচ্ছে করে না যে এই জীবনে আর আপনার মুখ থেকে ডাক শোনা হবে না। কখনো আপনার সে হাসি মাখা মুখ আর দেখতে পাবো না। কোনো কিছুর হিসাবই মিলছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর পর নেক সন্তানদের দোয়া বাবা মার কাছে পৌঁছে যায়। আমাদের প্রতিটা ভালো কাজ, প্রতিটা দায়িত্ব, প্রতিটা ধৈর্য, সব কিছুই আপনার জন্য সদকায়ে জারিয়া হবে ইনশাল্লাহ। আব্বু, আমরা আপনাকে কথা দিচ্ছি আপনার জন্য দোয়া কখনো থামবে না ইনশাল্লাহ। তাছাড়া শুধু আমরা নয়, আপনার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হওয়া অসংখ্য গণিজন ভক্ত অনুরাগী পৃথিবীতে যারা রয়েছে, আপনার সন্তানসম
ওনাদের মোনাজাতে এবং চোখের পানিতে আপনার জন্য সব সময় দোয়া বিরাজমান থাকবে। হে আল্লাহ, আপনি আমার বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, কবরের শীতকে রহমতের উষ্ণতায় বদলে দিন, ওনার ভয়গুলোকে শান্তিতে পরিণত করে দিন। আমরা বিশ্বাস করি আমাদের বাবা একা নয়, আল্লাহ পাকের রহমতি চাদরই ওনার চাদর হবে। আল্লাহ, আপনি আমার আম্মু, ভাই বোন সহ আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য বাড়িয়ে দিন। আমাদের পরিবারকে আপনার রহমতে হাতে আগলে রাখুন। কিয়ামতের দিন জান্নাতে আমাদের পুরো পরিবারকে আবার একসাথে হওয়ার তৌফিক দান করুন। আব্বু, আপনি আছেন আমাদের চোখের পানিতে, প্রতিটি মোনাজাতে, প্রতিটি নিঃশ্বাসে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে আল্লাহ, আমার আব্বু আপনার আমানত ছিলেন, আজ আপনি ওনাকে ফিরিয়ে নিয়েছেন। ওনার কবরকে প্রশস্ত করে নূরে পূর্ণ করে দিন, জান্নাতুল ফেরদৌস ওনার ঠিকানা করে দিন। আমিন।